বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের অন্যান্য খবর নিয়ে। বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা না আসে তাহলে আদালতের রায় সম্পূর্ণ মেনেই সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার বিকেলে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আদালতের রায় বাস্তবায়নে যা যা করা দরকার সরকার তা করবে। সে অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিএনপির মতামতের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রস্তাব দিলেন যে আসুন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের প্রেক্ষিতে আমরা আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুই বলেন, নির্বাচন কমিশনের ইস্যুই বলেন বা বিভিন্ন ইস্যু যেগুলি উপস্থাপন আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে, অবৈধ ঘোষণা করেছে, সেইগুলির বিষয়ে আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করি। একথাও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা একা এর দায়িত্ব নিতে রাজি না। বিরোধী দলের উপর সরকারের দমন পীড়নের বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বিএনপি সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আমরা বলি যে আপনারা মিথ্যাচার বন্ধ করেন, যেটা বাস্তব, যেটা সত্য, সেই সত্যকে আপনারা স্বীকার করার চেষ্টা করেন। ওনারা যতদিন ক্ষমতায় ছিলেন 5 বছর 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও ছিল এবং এই হাওয়া বন থেকে কিন্তু জঙ্গিদের জন্ম দেওয়া হয়েছে। এই বাংলা ভাই বলেন, এই জেএমবি বলেন, যারা বিচারকদের আপনার আত্মঘাতী বোমা হামলা করে নিহত করেছে। 21 আগস্টের গ্রেনেড হামলারও কিন্তু পরিকল্পনা হয়েছে হাওয়া ভবন থেকে, সেখান থেকে কিন্তু 21 আগস্টের গ্রেনেড হামলা কার্যকর করা হয়েছে। সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের সুফল উপলব্ধি করতে বিএনপি কিছুটা কালক্ষেপণ করলেও তারা এই বিষয়ে একমত হবে। তিনি বিএনপিকে হরতাল না করে সংসদে এসে কথা বলারও আহ্বান জানান। রাকিব হাসান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আগামী জুলাই মাসেই শুরু হচ্ছে। প্রথম দফায় চিহ্নিত 2 জন অভিযুক্তের বিচারের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে। এরপর আগস্টে অন্যান্যদের বিচারের মুখোমুখি করা হবে। রোববার সচিবালয়ে এ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির এক বৈঠক শেষে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এসব তথ্য জানান। রিপোর্ট ফেরদৌস আরিফিনের। ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন জামাতের 5 শীর্ষ নেতা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। প্রত্যেকের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়া হলেও একমাত্র দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। রোববার সচিবালয়ে যুদ্ধাপরাধ সংক্রান্ত স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম দ্রুততার সাথে কাজ করছে। জুলাই মাস থেকেই বিচার কাজ শুরু করা হবে বলে তিনি জানান। আগামী মাসে ট্রায়ালের জন্য প্রস্তুত ট্রায়াল শুরু হতে যাচ্ছে 2 জনের এবং পর্যায়ক্রমে যারা এখন আটক আছেন তাদেরও বিচার কাজ শুরু হবে, হয়তো আগস্টের মধ্যে বাকিদের শুরু। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, বিচার কাজে ট্রাইব্যুনালের অর্থের সংকট হবে না। যেমন তারা সময় লাগে, সরকারি আছে, এটা এখন আর নাই। অর্থের ব্যাপারে যে কমিটি হেডেড বাই ওয়ান অফ মাই মেন এবং অর্থের ব্যাপারে কোন রকমের কোনো অসুবিধা নেই। অন্যদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিষয়ে শুনানির তারিখ 1 আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।